দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো শেষ হওয়ার পর আমাদের শহরটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে যায়। কিন্তু যে শহরটা সুন্দর করে সেজে ওঠে তা হলো চন্দননগর। খুব সুন্দর করে জগদ্ধাত্রী পুজো হয়। ছোটবেলায় এই সময় আমার অ্যানুয়াল এক্সাম থাকতো, তাই তেমনভাবে আর ঠাকুর দেখতে যাওয়া কখনোই হয়নি। তবে লাস্ট ইয়ার থেকে ঠাকুর দেখতে গেছি, এই বছরেও এসেছি। ভীষণ সুন্দর করে পুজো হয় এখানে। মায়ের এক একটা রূপ দেখলে সত্যি মনটা কিভাবে ভাষায় প্রকাশ করব জানি না। কিন্তু ভীষণ সুন্দর লাগে। যেমন মায়ের রূপ, তেমনি হচ্ছে মায়ের অলংকার সজ্জা, তেমনই হচ্ছে আলোকসজ্জা। শিল্পীদেরকে কী ভাষায় প্রশংসা করব তা আমার জানা নেই। তবে ভেতর থেকে বলি ভীষণ, ভীষণ, ভীষণ সুন্দর। আর সবথেকে যার কাছে গিয়ে ভালো লাগে বেশি তা হলো এই আদিমা। তাই মায়ের কাছে গিয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম। তারপর একে একে মেজোমাকেও দর্শন করলাম। ইনি হলেন মেজোমা। আর এই যে ঠাকুরটা দেখছো, সমস্তটা হীরের অলংকার পরা। তারপর একে একে হাঁটতে হাঁটতে বেশ অনেকগুলো ঠাকুর দেখলাম। তারপর অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম। আমার সাথে গেছিল রাজকিষান, রানা, প্রিয়াঙ্কাদি, পিয়ুষদা, সুমন আর বিট্টু। বন্ধুরা একসাথে গেলে যা হয়, অনেকটা হাসাহাসি, অনেকটা মজা, অনেকটা আনন্দ করতে করতে কখন যে রাতটা পার করে দিয়েছি জানি না। তবে ভীষণ মজা করেছি, অনেকটা দুর্গাপুজোর মতনই লাগলো। জানো তো, কিছু কিছু প্যান্ডেলের প্রতিমার সিংহের দাঁতগুলো রূপো দিয়ে বাঁধানো ছিল। ওটা বেশ ইন্টারেস্টিং লেগেছে আমার। তারপর সবাই মিলে আমরা একটুখানি খাওয়া দাওয়া করলাম। ফুচকা খেলাম, আইসক্রিম খেলাম, টুকটাক আরও অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে। আইসক্রিমের যে ব্যাপারটা ছিল সেটা হলো অনেকটা পুরনো দিনের প্রসেসের এই আইসক্রিমগুলো হয়। খেতে ভীষণ টেস্টি ছিল। আমি এই ধরনের আইসক্রিম ২ বার খেলাম। সেকেন্ড টাইম ছিল এটা আমার। ভীষণ ভাল লেগেছে। তারপর আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হলাম। তোমাদের সাথেও আবার পরে কথা হবে। সাথে থেকো, ততদিন ভালো থেকো।